চলেন আজকে আপনাদের সবক হবে তক্তি নাম্বার 5 হরফে লিন। হরফে লিন, হরফে লিন। এই হরফে লিন কয়টি আমাদের প্রথম জানতে হবে। হরফে লিন হলো দুইটি, একটা হলো ইয়া ওয়াউলিন। আপনি কেউ বলবেন না, যখন আমি বলছি, যখন জিজ্ঞাসা করবো তখন বলবেন। একটি হলো ওয়াউলিন, একটি হলো ইয়ালিন। বলছে ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ভালো করে খেয়াল রাখবেন, এই ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার থাকবে তখন তখন ওয়াউলিন বলে, এবং যখন ওয়াও সাকিনের ডান দিকে জের থাকে তখন ওয়াও মাদ্দা বলে। খেয়াল করবেন, ওয়াও এরকম সাকিন থাকবে, তার ডান দিকে জের হলে ওয়াও মাদ্দা, এই ইয়া সাকিনের ডান দিকে, সরি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা বলে। আবার যখন ওয়াও সাকিনের ডান দিকে জাবার হয়ে যাবে তখন ওটা ওয়াও লিন বলে। পার্থক্য কোথাও হচ্ছে দেখতে পাচ্ছেন? যখন ওয়াও সাকিনের ডান দিকে পেশ হবে তখন ওয়াও মাদ্দা বলে, তখন ওয়াও মাদ্দাকে টান দিয়ে পড়তে হবে। আর যখন ওয়াও সাকিনের ডান দিকে জাবার হচ্ছে তখন ওয়াও লিন হবে, তো ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পারলেন? তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন বলে, কায়দাটা অবশ্যই মনে রাখবেন। এবং ইয়ালিন কাকে বলে? বলছে ইয়ালিন আপনার ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে। তাহলে আমি বোঝাতে পেরেছি? যখন ইয়া মাদ্দা হচ্ছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসে তখন টান দিয়ে পড়তে হচ্ছে, আর যখন ইয়া সাকিনের ডান দিকে জাবার আসছে, ইয়া লিন হচ্ছে, তখন ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হচ্ছে। ব্যাস এত রকমের কায়দা খেয়াল রাখবেন, আপনাদের কায়দা হয়ে গিয়েছে। আবার আমি ছোট্ট করে বলে দিই যে হরফে লিন দুটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন বলে। এই হুরুফে লিনদেরকে কেমন ভাবে পড়বো? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। চলেন আমরা পড়ার মধ্যে দেখি কেমন ভাবে পড়বো এবং কিভাবে পড়বো। যেমন এখানে দেখেন, হামজা ওয়াও জাবার আও, এখানে আও টান দেবেন না, আও একদম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বেন। বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও ওয়াও জাবার তাউ, সা ওয়াও জাবার সাউ। ঠিক আছে, চলেন দেখি আকরাম ভাই আপনি পড়েন। আকরাম ভাই, अलिफ आओ जबर आओ। এখান থেকে। बा हमजा जीम आओ जबर जाओ। हा आओ जबर हाओ। हा आओ जबर खाओ। খা নয়, খ। दाल आओ हा आओ जबर खाओ। दाल आओ जबर दाओ। दाल आओ जबर दाओ। रा आओ जबर राओ। जा आओ রউ, जबर जाओ। র ওয়াও জাবার রউ। राओ। जा आओ जबर जाओ। तीन आओ जबर खाओ। तीन आओ जबर खाओ। सात आओ जबर खाओ। ضاد أو زبر ظا. طا أو زبر طو. ظا أو زبر ظو. عين أو زبر أو. غين أو زبر غو. فا أو زبر خو. قاف أو زبر قو. كاف أو زبر قو. لام أو زبر لام. ميم أو زبر مو. نون أو زبر نو.
আও জবর আও, হা আও জবর হাও, হামজা আও জবর আও, ইয়া আও জবর ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও। মাশাআল্লাহ। চলেন দেখি আমরা এই ওয়াউলিনের একটু অনুশীলনটা দেখে নিই। এখানে আমরা পড়বো যেমন হামজা ওয়াও জবর পড়েছি আউ, ফা জের ফি, আউ ফি। এখানে আমরা ইজরা করব কেমন ভাবে, যে ওয়াও সাকিনের ডান দিকে জবর ওয়াউলিন বলে, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ফার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো, আউফি, একদম সহজ। চলেন দেখি এটাই। আয়ান ভাই আপনি এটি পড়েন তো, আয়ান ভাই। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। ইজরা করেন। ওয়াওয়ের ডান জাবার আছে, ওয়াও জাবারকে সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, জাবারকে ওয়াও লিন বলে। আরে ভাই আপনাদের বারবার তাড়াতাড়ি বলেছি, জাবারকে কেন বলছেন? এই হুরুফে মাদ্দার ক্ষেত্রে আপনারা একই বলছেন, এখনো একই বলছেন। জাবারকে হারকাত বলে, তো আপনি বলছেন জাবারকে অলিন বলে। আপনি কি ওয়াকে পড়েছেন? হারাকাত বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার, তো ওয়াউলিন বলে পুরোটাকে নিয়ে, ওয়াউলিন বলে। ওয়াও শুধু সাকিনের ডান জাবারকে দিকে ওয়াউলিন জাবার, বলে। হ্যাঁ বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার ওয়াও ওয়াও লিন বলে। হ্যাঁ এদেরকে ওয়াউলিন বলে। ওয়াও লিনকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। লামের ওপর জাবার আছে, জাবারকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। হাউলা। রাস্তায় কেউ বল দেবেন না। আব্দুল সালাম ভাই আপনি বলেন। আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আব্দুল সালাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আপনি তার পরেরটি পড়েন। আপনি শুনতে পাচ্ছেন? আজি বলেন। কোনটা পড়বো? যে এটি। হ্যাঁ, সোয়াদ ওয়াও জাবার সাউ, মিম পেশ মু, সাউ মু। মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিন আহ, নরম সুরে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে মিমের পর পেশ আছে, পেশ সুরে নরম বলবেন। আওয়াজে পড়তে হয়। জি। নরম আওয়াজে পড়তে হয়। মিমের পর পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত বর্ণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। তো চলেন তার পরের গুলো আমি বলে দিই একটু। সাউফা, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সাউফা। এখানে ইজরাটা বলবেন যে ওয়াও সাকিনা ডান দিকে জবর ওয়াউলিন বলে, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ফার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে কাউ সার, সারাউহু। আপনারা বানানো ইজরা করে আসবেন। সারাউহু, ইয়া কওমি, মাউউদাতু। ঠিক আছে, এগুলি আপনারা বানানো ইজরা করে আসবেন সুন্দরভাবে। চলেন এবারে ইয়ালিনটা আমরা জানি। যে আমরা বললাম একটু আগে কি, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এগুলি কায়দা সুন্দরভাবে মুখস্থ করলে আপনাদের অবশ্যই মুখস্থ হবে। ঠিক আছে ভাই, ওই জন্য অবশ্যই করে মুখস্থ করবেন। তো চলেন যেমন কিভাবে পড়বো, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই,
তা ইয়া জাবার তাই। চলেন আব্দুল সালাম ভাই এটি বলেন তারপর থেকে। সা ওয়া জাবার সাই, তা ইয়া উম, তা তা ইয়া জাবার তাই। তা ইয়া জাবার সাই। ও হ্যাঁ, বর্ণটা কি বুঝতে পারিনি এখনো। বলেন বলেন ফা সা না, সা সা সা, এটা সা, তিনটা নোক্তা আছে। সা ইয়া জাবার সাই। হ্যাঁ হ্যাঁ, বের বুঝতে পেরেছি। সা ইয়া জাবার সাই, তারপরে বলেন জিম জিম জাবার যাই, ইয়া জাবার, জিম ইয়া ইয়া জাব জাবার, জিম ইয়া জাবার যাই। আ ইয়া জিম ইয়া জাবার যাই। হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খাই, দাল ইয়া জাবার দাই, জাল ইয়া জাবার যাই, র ইয়া জাবার রাই, যা ইয়া জাবার যাই, সিন ইয়া জাবার সাই, সিন ইয়া জাবার সাই, সাদ ইয়া জাবার সাই, জাদ ইয়া জাবার যাই, জদ বলবেন না, তয় জদ হালকা করবা, জদ ইয়া জাবার ওয়াই। জাদ ইয়া জাবার জয়, জদ ইয়া জাবার ওয়াই। বলেন তয় ইয়া জাবার তয়, জয় ইয়া জাবার জয়, আইন ইয়া জাবার আই, গাইন ইয়া জাবার গাই, গাইন নাই ভাই, ফা ইয়া জাবার ভাই গাইন নাই, গইন গইন। গয়া ইয়া জাবার গাই, গইন ইয়া জাবার ওয়াই। গইন ইয়া জাবার গই, জি গইন ইয়া জাবার গই, ফা ইয়া জাবার ফাই, কফ ইয়া জাবার কফ ইয়া জাবার কাই, কাপ কফ ইয়া ক- জাবার কাই, ভাই হচ্ছে না। চলেন দেখি আকরাম ভাই তারপর থেকে বলেন। আকরাম ভাই তারপর থেকে বলেন তো। কাফ ইয়া জবর কাই, এটা এখান লাম থেকে। ইয়া, আচ্ছা, কফ ইয়া জবর কয়, কাফ কাফ ইয়া জবর কয়, ভাই লাম ইয়া জবর, এটাই পার্থক্য হচ্ছে না। কফ ইয়া আচ্ছা ঠিক আছে আমি জাবার বলছি ওয়াই। দাঁড়ান, বলছি কা বলছি বলছি কফ ইয়া জবর কয়, কাফ ইয়া জবর কয়, লাম ইয়া হচ্ছে না জবর লাই। ভাই, এটা কলকলা করছে কেন কেন আমি বলছি শোনেন। কফ ইয়া জাবার ওয়াই, এটা কাফ ইয়া জাবার কাই, এটা কাই করবেন না। ঠিক আছে, এটা কাই। লাম ইয়া জাবার লাই, মিম ইয়া জাবার মাই, নুন ইয়া জাবার নাই, ওয়াও ইয়া জাবার ওয়াই, হা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার আই, ইয়া ইয়া জাবার ইয়াই। চলেন আপনারা এই পড়া পড়েন দেখি। আমি একটা আপনাদেরকে শুরু থেকে পড়ে দিই, যেমন হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না, ইয়া সাকিনের ডান দিকে জাবার, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর নুনের উপর জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। চলেন তারপর থেকে পড়েন দেখি। আকরাম ভাই তারপরে একটা বলেন। সাদ ইয়া জবর সাই, ফা জবর ফা পেশ ফু, সাইফু, ইয়া সাকিন ডান দিকে জবর আছে তাকে, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয় নরম আওয়াজে। আর নরম আওয়াজ। ফায়ের ওপরে পেশ, হ্যাঁ ফায়ের ওপরে পেশ আছে, পেশ হলো হুরুফে মাদ্দা, ফায়ের ওপরে পেশ আছে, পেশকে হুরুফে মাদ্দা বলে, হুরুফে মাদ্দাকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে ভাই নিচে। হারুফে পেশা পেশটা হুরুফে মাদা। আরে ভাই হুরুফে ও, মাদা হওয়ার জন্য ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে তবে আচ্ছা ওয়াও মাদা হবে। ওইটা হারাকাত। বলেন
ফায়ের উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কেন নিজেরা ইজরা কি হলো আবার পুরোটা একসঙ্গে বলেন সই। সাইফু। চলেন দেখি। তারপরে আব্দুল সালাম ভাই বলেন। আব্দুল সালাম ভাই জাবার হা, আপনি একটু পড়েন। হামজা জাবার হা। হ্যাঁ পড়ছি হুজুর। পড়েন। হামজা যাবার হা, বা যাবার বা, হা বা, র হাবা নয় ইয়াজ, ভাই, হামজা জাবার আ বলছেন তা পড়ার আবা, সময় আবা বলেন, হাবা বলছেন কেন? আবা, আবা নয়, আবা, আবা নয় ভাই, আবা। আবা, হ্যাঁ র ইয়া যাবার রা, হ্যাঁ র ভাই, ইয়া যাবার রা, র ইয়া যাবার, না সরি, হ্যাঁ র ইয়া যাবার ভাই ওরা র রা, নয়, র নয় ভাই, র হলে মুখটা এমন হয় ভাই। আমি বারবার আপনার অক্ষরের দিকে খেয়াল করছি না। ওয়াও হলে আপনার র হলে এমনই মুখটা গোল থাকে। ওয়াও ওয়া যাবার, ওয়াও ইয়া জাবার, ওয়াও ইয়া যাবার ওয়াও, এখনই উপরে পড়লেন। ওয়াও ইয়া জাবার ওয়াই হুম, বলেন। আবা ওয়াই, চলেন আমি বলে দিই। আবা ওয়াই হাজের হি, আবা ওয়াই হি। হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন, ইয়া লাইতানি, ইয়া খাড়া জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই, তা জবর তা, ইয়া লাইতা, নুন ইয়া জিরনি, ইয়া লাইতানি। ইয়ার উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জাবার, ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এভাবে আপনারা এই পড়াগুলি করে আসবেন। আমি রিডিং বলে দিচ্ছি, আপনারা বানান ইজরা আগের দিনের এগুলো করে আসবেন। আউ হাইতা আইনাইনি লা রাইবা গায়রি বাইনা ইয়াদাইহি ইউনাদাউনা হাইহাতা আউজাসা সুলাইমানু ফাতাআলাইনা। ঠিক আছে ভাই, আপনাদের তাহলে হরফে লিনের এই পর্যন্ত, আপনাদের সুন্দরভাবে আপনারা পড়াগুলি করে আসবেন। ওয়াউলিন এবং ইয়ালিন আমি বারবার বলি, আমি যে শুরুতে যে কায়দাটা বলি এটা হলো আপনাদের কায়দা, অবশ্যই করে কায়দাটি আপনারা মুখস্থ করে নেবেন। এবং সেই কায়দাটা আপনাদের যদি পিছনের কায়দা ইয়াদ না থাকে, সেজন্য প্রতিদিন আপনারা পিছনের ক্লাসের ভিডিও রেকর্ড দেখবেন। শুরুতে আপনাদেরকে কায়দা বোঝানো হয় যে হুরুফে মাদ্দা কাকে বলে, আলিম মাদ্দা কাকে বলে, ইয়া মাদ্দা কাকে বলে, বা এখন যে পড়াটা হলো আপনাদের ইয়ালিন বা ওয়াউলিন কাকে বলে আপনাদেরকে বোঝানো হয়েছে সুন্দরভাবে। সেজন্য অবশ্যই করে এগুলি মুখস্থ করবেন, আবার পিছনে পড়া রিভাইজ করবেন। এবং ইউটিউবে যে আপনাদের পড়া দেওয়া হয়, প্রতিদিন আপলোড করা হয়, ওই ইউটিউবের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, দিলে ওখানে প্রতিদিনের পড়া আপনাদের প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছাবে। শুনতে পেয়েছেন? সুন্দরভাবে পড়াগুলি করে আসবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।